লইট্টা মাছ আমার বাসায় কিন্তু প্রায়ই খাওয়া হয়। এখানে প্রায় ২ কেজির মতো মাছ আছে। আমি আজকে এই মাছগুলি কেটে নেব। কেটে নিয়ে আজকে আমি লইট্টা মাছের ভুনা করব। আর কিছুটা হচ্ছে লইট্টা মাছের চপ করব। এর জন্য আমি মাছগুলো কেটে নিচ্ছি। আর এই মাছটা কাটার সময় দেখেন কি অবস্থা, এর মধ্যে কি পাওয়া গেছে। এই লইট্টা মাছ কিন্তু খারাপ না, খারাপ কিছু খায় না। এরা সাধারণত ছোট মাছদেরই খেয়ে থাকে এবং বর্ষার সময় লইট্টা মাছ বেশ বাজারে পাওয়া যায় এবং তাজা পাওয়া যায়। আজকের মাছগুলি বেশ ফ্রেশ আছে, দেখা যাচ্ছে এবং সাইজেও মোটামুটি ভালো। পুরোটা মাছ আমি কেটে নিচ্ছি, যেটা রান্না করব ভুনার জন্য ছোট, ছোট টুকরা করে নিচ্ছি। মানে ছোট, ছোট পিস করে নিচ্ছি যাতে ভুনা রান্না করা যায়। আর চপ রান্না করার জন্য সেটার সাইজটা একটু আ বড় হবে এবং মিডিয়াম সাইজের মাছটা হলে ভালো হয়। সেজন্য আমি মিডিয়াম সাইজের মাছটা দিয়ে চপের জন্য আলাদাভাবে কেটে নিব। এই যে এই সাইজটার মাছটা দিয়ে যদি চপ করা হয় তাহলে বেশ ভালোই লাগে এবং ভালোভাবে সিদ্ধ হয় এবং খেতেও ভালো লাগে। আর এই সময় যদি আপনি লইট্টা মাছ মসলা যেমন রসুন, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে একদম হাতে মেখে চচ্চড়ি করা হয় বা ভুনা করা হয়, সেই ভুনা দিয়ে ১ থালা ভাত অনায়াসে খেতে পারবেন। আমার কিন্তু মাছ কাটা হয়ে গেছে। এটা হচ্ছে চপের জন্য আর এটা হচ্ছে ভুনা করব সেজন্য। এবং আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিলাম লবণ দিয়ে। এবার আমি রান্না বসাবো। ১ম এ আমি মাছটা দিয়ে দিলাম একটা প্যানে এবং আ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ১/২ কাপ, রসুন বাটা দিয়ে দিলাম ১ টেবিল চামচ, হলুদ দিলাম ১ চা চামচ এবং মরিচের গুঁড়া দিলাম হচ্ছে ১ টেবিল চামচ। কারণ এটা একটু ঝালই হবে এবং ঝাল না হলে কিন্তু লইট্টা মাছ ভালো লাগে না। সেজন্য আমি মরিচের গুঁড়া দিলাম ১ টেবিল চামচ, ১/২ টেবিল চামচ দিলাম জিরা গুঁড়া, লবণ দেব সামান্য, কারণ এটা হচ্ছে সমুদ্রের মাছ, লবণ এমনিতেই থাকে। আবার আমি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এজন্য লবণটা আমি অল্পই দিলাম। আর দিলাম পরিমাণ মতো তেল, মানে 1/4 কাপ তেল এবং কাঁচামরিচ দিলাম আস্ত। এবার আমি চটকিয়ে, চটকিয়ে ভালোভাবে এই মাছটা মেখে নেব। আর যাতে এমনভাবে মাখবো যাতে মশলাগুলি মাছের একদম ভেতরে প্রবেশ করে কাঁচা অবস্থাতেই। এবং ভালোভাবে এইভাবে চটকিয়ে মেখে, মেখে নিচ্ছি যাতে মশলাটা, আবারও বলছি, মশলাটা ভালোভাবে মাছের ভেতরে ঢুকতে পারে। যদি এভাবে মেখে নেন এবং ভুনা করেন, সেই মাছের গন্ধ এবং স্বাদ অতুলনীয় হয়। এবং নামানোর আগে যদি হাতের কাছে ধনেপাতা থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তাহলে তো আর কথাই নেই যে কি মজার হয়, কি আর বলবো। আসলে আমাদের খাওয়া-দাওয়া মেইন। খাওয়াটা যদি ভালো হয় তাহলে আর কথাই নাই। কথায় আছে না, পেট পূজা তো বড় পূজা, পেটে দিলে পিঠে সয়। আবার কথায় আছে, যদি কারো পেট আপনি পূজা করতে পারেন, পেট ভরাতে পারেন, তার অন্তর অবধি আপনি পৌঁছাতে পারবেন। তো এভাবে আমি ভালোভাবে মেখে নিলাম। এবারে ঢাকনাটা দিয়ে মিডিয়াম আঁচে আমি রান্না করে নেব। এর মাঝে কিন্তু আমি কোনো নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ লইট্টা মাছ খুবই নরম মাছ। আমরা যারা, যারা রান্না করি বা খেতে পছন্দ করি তারা জানি। এবং যদি পারেন হাতের কাছে যদি ধনেপাতা থাকে দেওয়ার চেষ্টা করবেন। আমার কিন্তু অলমোস্ট রান্না ডান, ব্যাস হয়ে গেল।